ইতিহাসের প্রাচীন সব গল্প আর আধ্যাত্মিকতার এক অদ্ভুত মেলাবন্ধন বগুড়ার মহস্থানগড় মাজার। বরেন্দ্রভূমির বুক চিরে বয়ে চলা করতোয়া নদীর তীরে গড়ে ওঠা এই পুণ্যভূমি আজও বহন করছে হাজার বছরের পুরনো এক বীরত্ব গাথা। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই চোখে পড়বে এই মাজারটি। এটি সুলতান সাহেবের প্রধান শিষ্যের মাজার। এই বাংলায় আগমনের পরেই এই প্রধান শিষ্য সুলতান সাহেবের সাথে পুরোটা সময় অতিবাহিত করেন। জনশ্রুতি আছে এই শিষ্যকে সুলতান তার ছেলের মতোই অত্যাধিক ভালোবাসতেন, তাকে ছাড়া কোনো কিছুই করতেন না। শেষ বয়সে তাকে কিছু অলৌকিক মজেদাও শিখিয়েছিলেন। এখান থেকে কিছুটা উত্তরে হেঁটে গেলে সামনে পড়বে সেই ঐতিহাসিক হজরত শাহ সুলতান বলখি রহমতুল্লাহর মাজার প্রাঙ্গণ। মাজারের সামনে আরও কয়েকটি খাদেম ও শিষ্যদের মাজারও দেখা যায় এখানে। এই মাজারটি হজরত শাহ সুলতান বলখি রহমতুল্লাহের, যাকে আমরা শ্রদ্ধা ভরে ডাকি মাহি সওয়ার বা মাছের পিঠে সওয়ার হওয়া মহান সাধক। জনশ্রুতি আছে আফগানিস্তানের বল্ক শহরের রাজপুত্র ছিলেন তিনি। রাজকীয় বিলাসিতা ত্যাগ করে ইসলাম প্রচারের উদ্দেশ্যে তিনি সুদূর এই বাংলা পর্যন্ত এসেছিলেন। লোকমুখে আজও প্রচলিত তার সেই অলৌকিক মাছের পিঠে চড়ে নদী পাড়ি দেওয়ার রোমাঞ্চকর কাহিনী। মাজারের সাথে এই উঁচু টিলার উপর দাঁড়িয়ে আছে মুঘল স্থাপত্যের শৈল্পিক নিদর্শন এই মসজিদ। 1719 সালে সম্রাট ফররুখ সিয়ারের শাসনামলে এই মসজিদটি নির্মাণ করা হয়। প্রতিদিন হাজার হাজার ভক্ত ও পর্যটকদের পদচারণায় মুখরিত থাকে এই চত্বর। কেউ আসে জিয়ারত করতে, কেউ বা আসে ইতিহাসের স্বাদ নিতে। মাজারের উত্তর পশ্চিম কোণে অবস্থিত এই কূপটি। মাজার প্রাঙ্গণে তখনকার দিনে সুপেয় পানির ব্যবস্থার জন্য এই কূপটি খনন করা হয় বলে অনুমান করা হয়। মুক্তিযুদ্ধ পরবর্তীকালীন 2 বৎসর পরে বগুড়া জেলা প্রশাসকের তত্ত্বাবধানে এই কূপটি সংস্কার করা হয় ও এর সৌন্দর্য ফিরিয়ে আনা হয়। এখানে অনেক ভক্ত ও ইসলামের মুমিনগণ ও মাজারের খাদেমগণের কবর মোবারক দেখতে পাবে। এখানে আসলে আশেপাশে তাকালে দেখতে পাবেন অনেক ভক্ত পাগল ও আশেকানরা এখানে শুয়ে বসে আছে। মাজার প্রাঙ্গণে রয়েছে তসবিহ ও জায়নামাজ, বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্রের দোকান। মাজারের ঠিক উত্তর পাশে এই জায়গাটি আরও রহস্যময়। এই পাথরে কেউ দুধ কলা দিয়ে পূজা দেয়, তবে এটি একটি কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। প্রতিদিন দূর দূরান্ত থেকে এখানে অনেকেই আসে শুধু পূজা দিতে। আবার অনেক মুসলমানও এই পাথরে মানত করে, যা আমাদের ধর্মের বিরুদ্ধে যায়।
ইসলামের এত বড় একজন সুফি সাধক তিনি। তার পুরো গল্প এই ছোট্ট ভিডিওতে অল্প সময়ে বলা কঠিন, তবে সামনের কোনো ভিডিওতে পুরো গল্পটা তুলে ধরার চেষ্টা করব আপনাদের সহযোগিতা পেলে।